১৯৭০-এর দশকে বাংলাদেশে ক্ষুদ্র ঋণের কার্যক্রম শুরু। ধীরে ধীরে বিশাল আকার ধারণ করলেও এই কর্মযজ্ঞ পরিচালনার জন্য এতদিন ছিল না নিজস্ব ভবন। শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। পরে প্রধান অতিথির বক্তব্যে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের শুরুর দিকের কথা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, প্রাথমিক পর্যায়ে মাইক্রো ক্রেডিটের সমালোচনা করত প্রচলিত সমবায় ব্যাংকগুলো। তারা মানুষের টাকা লোপাট করলেও ক্ষুদ্র ঋণের বাজার বড় হচ্ছে প্রতিদিনই। এমন সময় আমরা আলাপ করছি ভাগ্যের পরিহাস। যেমন জামানতওয়ালা ব্যাংক, যারা প্রকৃত ব্যাংক বিচার করতো বলতো, তারা আজকে হাওয়া, তারা কেউ নেই, তারা টাকা নিয়ে লোপাট, ব্যাংক শেষ। আর মাইক্রো ক্রেডিট পরিসংখ্যান আপনারা দেখতেছেন, পয়সা কেউ মারে নাই, কেউ পালিয়ে যায় নাই, সেগুলো প্রতিটি পয়সা আছে, তাদের জমা টাকা আছে, তাদের নিজেদের কাজ চলছে এবং নিজেদের টাকা নিজেরা চলছে। ক্ষুদ্র ঋণের বাজার বিশাল আকার ধারণ করায় এনজিও প্রথা থেকে বেরিয়ে মাইক্রো ক্রেডিট নামে আলাদা ব্যাংক গড়ে তোলার প্রয়োজন বলে মনে করেন প্রধান উপদেষ্টা। আর নতুন চিন্তা করতে হবে এখানে, মাইক্রো ক্রেডিট ব্যাংক স্থাপন। এটা এখন এনজিও পর্যায়ে রয়ে গেলে এটা ঠিক আবার ওই ব্যাংকিং মেজাজে আসবে না। মেজাজে আসতে হলে তাকে ব্যাংক হতে হবে। মাইক্রো ক্রেডিট ব্যাংক নামে একটা আইন করতে হবে, এটা আইনের কথা আবার আমরা পাচ্ছি। ডক্টর ইউনূস বলেন, মাইক্রো ক্রেডিট ব্যাংক হলে কমে যাবে বেকারত্ব, কারণ বিনা জামানতে তরুণদের ঋণ দেবে তারা। লাইসেন্সের মধ্যে, আইনের মধ্যে থাকবে এটা একটা সামাজিক ব্যবসার প্রতিষ্ঠান হবে, অর্থাৎ মালিক এর কাছ থেকে কোনো মুনাফা নিতে পারবে। তরুণদের, তাদের পরিবারের সদস্য, তাদের ছেলে মেয়ে যারা আছে, যারা চাকরি সন্ধানে বয়স হইতে হতে সবাই বলে চাকরি খোঁজো, এটা আর বলবে না, যেহেতু মাইক্রো ক্রেডিট ব্যাংক আছে। যে কোনো ছেলে, যে কোনো মেয়ে মাইক্রো ক্রেডিট ব্যাংকের কাছ থেকে বিনিয়োগ পাবে। প্রধান উপদেষ্টা জানান, ক্ষুদ্র ঋণের ধারণা গ্রহণ করে পৃথিবীর বহু দেশ বদলে দিয়েছে তাদের অর্থনীতি। এই ব্যাংক যেগুলো হবে, এগুলো হলো সামাজিক। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। তারা করছে এবং প্রমাণ